একটা আমল যে এই 10 দিন নখ চুল কাটবে না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা একটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই 10 দিনের ভিতরে। তো উনি পরিষ্কার বলছে, হে মা, যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো, কত না ভালো হতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম বাচ্চাদের বিষয়েও এই খেয়াল রাখছেন। বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত। সাহাবায়ে কেরাম, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন। বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম, আর যেন ঘুম পাড়ায় দিতাম, অথবা খেলনা ব্যস্ত করে দিতাম, আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত, তো তখন তাদেরকে আমরা ইফতার করাইতাম। মুসলমানের এক জামানা ছিল, মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক, সন্তানের ঈমান, সন্তানের আমল। দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অনেকাংশের সাজগোজ, গহনা, অলংকার, প্রসাধনী, মোবাইল, আর বাহিরে ঘোরা, আর ভ্রমণ, আর বিনোদন। যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা। অসংখ্য ছেলেপেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা, পরিবার, আদর্শ, পারিবারিক কোনো সম্পর্ক তার কারো সাথে নাই। সে নিজের মতো করেই বড় হইতেছে, তার ইচ্ছা মতো তার চুল, তার ইচ্ছা মতো তার জামা, তার ইচ্ছা মতো তার জামা পোশাক, তার হাসি, তার চলাফেরা, তার খানা খাদ্য, আহা, নিজের মতো করে। মুসলমানের ছেলে মাত্র 16 বছর বয়স, চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাপ আছে কিনা। না, বোঝাই যায় না। বাপ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা, তোর বাপের চুল তো এমন না বেটা, তোর বংশের কারো চুল তো এমন না বেটা, তুই কার থেকে শুরু করলি এটা? এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে, তাহলে ধর্মের তো কিছু নাই, আল্লাহর সাথে তো সম্পর্কও নাই, রসুলের সাথেও সম্পর্ক নাই, বাপ দাদার সাথেও কি নাই, কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই, যে নাই, কিচ্ছু নাই। আগে তো কাফের বেঈমানরা কইতো মিয়া যে আমরা বাপ দাদার থেকে, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাকে বাপ দাদার থেকে পাইছি এটা। আর এখনকার অপদার্থ তার বাপ মার লগত তার কোনো মিল নেই। আহা, হাইওয়ান মনে করছে, জন্তু জানোয়ারের মতোই চেহারা। আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, বেঈমান, ওদের মতো বেটা সাজগোজকে তোরা পছন্দ করলি বেটা। বেওকুফ, আহাম্মক ছাড়ার কিচ্ছু না বেটা। বদনসিব বেটা। আত্মসম্মান যদি থাকতো, তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো সাজতেছি, আমি কেন ওনার মতো হব, আমার চুল এমন হবে কেন, এর পিছনে যুক্তি থাকতে হবে, আমার এই পাঞ্জাবি এটা এমন কেন, আমার উস্তাদ, আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি, আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সারা বাংলাদেশের মুরব্বী। আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়ছি, ছোট্টবেলায়। তা আমি হুজুরে দেখছি জুব্বা পড়ে এই টাকনুর উপর পর্যন্ত। আজকে সেই থেকে 1992 সালে, 93 সালে আমি দারুল আরকাম প্রথম ভর্তি হয়েছি, যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া, সেই সময় এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি। আজ 44 বছর বয়সেও একই রকম পাঞ্জাবি পড়ে। আপনি আমার কোনোদিন দেখছেন ভিন্ন পাঞ্জাবি? তাইলে আমার এটা আদর্শ আছে। আমি কেন দাড়ি রাখছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে। আমি মুছ ছোট করলাম কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ ছোট করতে বলছে। মুছ ছোট করতে হবে, বলেন? ঠিক আছে, আজকে রাতের ভিতর ঠিক করবে। মুছ ছোট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা ফাসুশ শারিব, এটা আদর্শ থাকে ভাইয়া। আমার এই টুপি, আমি ঢালকানগর হজরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, আমি হজরতের সোহবতে 2008 সালে ঘনিষ্ঠভাবে 1 মাস রমজান পুরা ছিলাম। তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয়,
ওই সময় আমি এই টুপিতে, আগে গোল টুপি পরতাম, এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে, তো এই টুপি পরি। তাহলে চলার একটা আদর্শ আছে, চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া। আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম, তুমি বলো তোমারটা, তুমি বলো মিয়া, তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি? আল্লাহর সাথে সম্পর্ক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কোথায়? মা বাবার সাথে, বংশের সাথে সম্পর্ক কই? এভাবে বুঝি মানুষ নিজের চেহারা, সুরতে, চলনে, বলনে এভাবে প্রত্যাখ্যান করে। বেঈমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই, আমরা কেন বেঈমানের মতো সাজবো? ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই, তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি কেন? ইসরায়েলের ওই বেঈমান ইহুদি, তাদের চুলের কাটিং বেটা, এটা বেটা খবর নে বেটা, খবর নে বেটা। কোন রেসলিং খেলোয়াড়, কোন ফুটবল খেলোয়াড়, কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই, বাচ্চা হয় আগে বিয়ে করে পরে। আরে বিয়া মেসি হেতে আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বেডিরে বিয়ে করছে, খবর লো বেটা। তার 2 মেয়ে হয়েছে, এরপরে 2 মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেডিরে বিয়ে করছে বলে। ও মা, আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বিয়ে করছে, হে হয়ে যায় মডেল, সেই স্টার। হ্যাঁ, হে স্টার, চরিত্রহীন আবার স্টার কিভাবে হয় বেটা? এত বড় লম্পট। আমি মেসির ভক্ত, আস্তাগফিরুল্লাহ। তোর ইমানের সমস্যা বেটা, তোর কলিজায় ইমান নাই বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন? কাফেরের ভক্ত হবি কেন বেটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই, এটা বুঝতে হবে। আজকে সময়ের ব্যবধানে, সময়ের প্রয়োজনে, আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধের সময়। শুইনো ভাইয়া, সবাই মনে রাখেন, আগামীর সময় শুধু মুখের কথায় না, আগামীর সময় অস্ত্রের ঝনঝনানি আরো বাড়বে। বেঈমানও আস্ফালন বাড়াইছে, আলহামদুলিল্লাহ ঈমানদারের হিম্মতও বাড়ছে। হ্যাঁ, 3 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ড লাগে নাই, 3 ঘন্টা লাগে নাই, ভারতের বেঈমানদের যুদ্ধ বিমান শোয়াই আলাইছে। ঈমানদার প্রমাণ করে দিছে যে 1 চোখ আগাইলে 10 চোখ রাঙ্গায় শোয়া ফেলবে ইনশাআল্লাহ। এই জন্য এটা জরুরি দুদিকে, মুসলমানদের, আলেম ওলামাদের, ইসলাম ধর্মের দিকে, ওলামায়ে কেরামের দিকে মানুষের আগ্রহ বাড়ছে। এজন্য আমাদের বাংলাদেশেও এই ঘাপটি মাইরা যাচ্ছিল যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত ওলামা বিদ্বেষী, জালেম, বেয়াদব, ওরা পর্যন্ত শেষ পর্যন্ত তারা নিজেকে লুকাইয়া রাখতে পারে নাই। কিশোরগঞ্জের এক বেয়াদব গত 2-3 দিন আগে বাংলাদেশের ওলামায়ে কেরামের যে নেতা নামের কলঙ্ক, চূড়ান্ত চরম বেয়াদব, ঘৃণ্য জঘন্য এক বেয়াদব, ওলামায়ে কেরামকে আমাদেরকে 500 টাকার মৌলবি আমরা নাকি। এত বড় বেয়াদব, বুড়ো হয়ে গেছে, অথচ বেয়াদবের কথা শুনলে মনে হয় সে কোনোদিন কোনো আলেমে দিন তার মাথায় কোনোদিন হাত বুলায় নাই। সে বলছে যে আমাদের দেশের মা বোনদেরকে আবেদন করছে, তোমরা হুজুরদের বাচ্চা পেটে নিও না। কত বড় জানোয়ার! তোর বাপ মার বিয়ে যদি কোনো আলেমে দিন না পারাইতো, তো তুই তোর মার গর্বে কেমনে আসতি বেটা? তুই তোর মার গর্বে আসতি কেমনে? তোর বাপ মার বিয়ে তোর কোন আব্বায় পড়াইছে? কোনো না কোনো আলেমে দিনই তো পড়াইছে। তুই এত বড় কথা বললি কেমনে? খবিস মানে আখবাস, খবিস। সে খবিস বলে যে কোনো মা বোন যেন কোনো আলেমকে পেটে না ধরে, কোনো আলেমের বাচ্চা যেন পেটে না ধরে। সে আবেদন করছে বাংলাদেশ। আফসোসের ব্যাপার, সে প্রমাণ করুক, ওই প্রমাণ করুক যে তার মা বাবার বিয়ে কে পড়াইল,
তোর মা বাবার বিয়া কে পড়াইল? রাস্তার কেউ পড়াইছে বেটা? কোনো না কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো না কোনো আলেমে দিনই তো পড়াইছে। তো ওই আলেমে দিন বিবাহ পড়ানোর কারণেই তো তোর মা বাবার বিবাহ সম্পর্ক বৈধ হইছে। তার বরকতে না তুই হইলি। হে অমন মোল্লা ছিল না, হে মৌলানা ছিল না। এজন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আগামীর সময়ে ইনশাআল্লাহ ঈমান আর কুফরেরই মোকাবেলা হবে এবং শেষ পর্যন্ত মোমেন জিতবে ইনশাআল্লাহ। ইসলাম জিতবে, দিন জিতবে ইনশাআল্লাহ। এই জন্য কিশোর নওজোয়ান বাবা সবাই মিলে আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে। নিজেরে বরবাদ করো না, চরিত্রহীনদের খপ্পরে পড়ো না ভাইয়া, বেঈমানের মতো নিজেরে সাজাইও না। হাসরের ময়দানে এই অবস্থায় মৃত্যু হইলে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? পাঞ্জাবি পরা, হ্যাঁ? তুমি মরে গেছো এমনি আর উঠবা পাঞ্জাবি পরা? হ্যাঁ, তুমি মরে গেছো দাড়ি ছাড়া, উঠবা একবারে দাড়িওয়ালা, হ্যাঁ? কথা তা তাইলে আপনি বুঝেন না? সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর না পাক করে যদি তুই বেটা আর রাত্রে যদি ভোর না হয়, কোনো অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস, তা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? তাহাজ্জুদের সেজদায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এটা আমাদের জন্য জরুরি। এই জন্য আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের এই সময়টুকু সহ আমাদের জিন্দিগি আমরা আল্লাহর হুকুমের উপরে আনবো ইনশাআল্লাহ। বাকিটা শুধু পড়ে শুনাই। 2 নাম্বার, রাত্রগুলোতে বেশি বেশি জিকির তসবিহ পাঠ করা। 3 নাম্বার, প্রথম 9 দিন রোজা রাখা টানা। জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত 9 দিন রোজা রাখার চেষ্টা করা। প্রত্যেকটা রোজাতে এক বছরের নফল রোজার সওয়াব মিলবে। 4 নাম্বার, আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন 9 জিলহজ রোজা রাখা। এটা বিশেষ, অর্থাৎ কোরবানির আগের দিন বিশেষভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিনকার রোজায় আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ তাআলা পিছনের এবং সামনের, এই সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য তোমরা রাখো রোজা। যুবক ছেলে তোমরা রোজাই রাখো। তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা ফুলাইন মানে আমরা কি আমল দিয়ে আমরা কিনি। তোমরা আমল দিয়ে কিনো, তোমরা মোবাইল টিপা বই কেবল বেডি চাইবা আর তামসা করবা। তোমরাই তো আমল করবা। মিয়া শরীরে স্বাস্থ্য সামর্থ্য যার, সেই তো কি করবে? 90 বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায় দাও? আমল তো করবেই তাগড়া নওজোয়ান। আল্লাহ তৌফিক দান করেন। রোজায় খুব উপকার, রোজায় খুব উপকার ভাইয়া। প্রতি সোমবারে রোজা রাখো যুবক, দেখবা ইনশাআল্লাহ চরিত্র সুন্দর হবে, লজ্জাস্থানের চাহিদা কমবে, শাহওয়াত কমবে, নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে, চরিত্রে হেফাজত হবে। বৃহস্পতিবারে রোজা রাখো। আল্লাহ নবী নববী ঔষধ, এটা প্রেসক্রিপশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি, যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ মানে কোরবানির আগের দিন ফজর থেকে 13ই জিলহজ কি পর্যন্ত? আসর পর্যন্ত। ঈদুল আজহার নামাজ পড়া কোরবানির দিন। 7 নাম্বার, কোরবানি করা। 8 নাম্বার, ঈদের দিন ও আইয়ামে তাশরিক মানে ঈদের পরের 3 দিন, এই 4 দিনে রোজা না রাখা। মানে ঈদের দিন, কোরবানির ঈদের দিন, আর কোন দিন? পরের 3 দিন, এই 4 দিন কি না রাখা? রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। নবীজি বলছেন, এই আইয়ামে তাশরিক মূলত ওই 3 দিনকে বলে, 11, 12, 13। এই 3 দিন হলো খাদ্য পানীয় এবং আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগির সময়, অর্থাৎ রোজার সময়। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে যেমন রোজা রাখতেও বলছেন, রোজা না রাখতেও বলছেন। তাহলে আল্লাহ তাআলার হুকুমের কুদরতের এটা একটা বৈশিষ্ট্য আল্লাহর আদেশের, যে কখনো করতেও বলছেন, কখনো ছাড়তেও বলছেন। কাজেই এতটুকুই কথা।
আজকের এই ইসলাহি মজলিসে আমরা দুইটা কথা বললাম। এক নম্বর কথা হলো, প্রিয় ভাই কিশোর নওজোয়ান, দমক দিলেও মনে রাখো, দমক মাকসাদ না, তোমারে মনে করানো মাকসাদ। তুমি কোনোভাবে তোমরা এই যে কয়জন ছেলে তোমরা এই চুল স্বাভাবিক করো, ভালো হবে। আমি বললাম চুলের ফ্যাশন, পুরুষের সৌন্দর্য, এটা পৃথিবীর কোথাও নাই। তুমি খবর লই, পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা বিশ্বাস করো, আমার কথা মনে থাকলে মনে রাখো, এটা তার ভিতরে মূলত মেয়েলি স্বভাব বেশি, এই জন্য কাপুরুষে। কারণ চুল নিয়ে বেশি ব্যস্ত থাকা, এটা বেডুইটটা খাচ্ছ, বোঝেন নাই কথাটা? এটা মূলত কি স্বভাব? মেয়েলি স্বভাব। কারণ মহিলার সৌন্দর্য হলো চুলে, নারীর চুলের আলাদা কি আছে? শোভা। নারীর চুলের একটা সৌন্দর্যের ব্যাপার। এই জন্য নারীর চুলের যত তেল বাজারে, বেডুইতে চুলের তেল, এতটি তেল নাই তো। এটা নিয়ে কোনো মাথা ব্যথার বিষয় না। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা যেন এক ধরনের হাফ লেডিস। হ্যাঁ, চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকবা কেন? তুমি তো এটা নিয়ে ব্যস্ত থাকার কথা না। তুমি পৃথিবী গড়বা, তুমি দেশ গড়বা, তুমি জাতি গড়বা, তুমি ইসলামের জন্য জান কোরবানি করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু, আল্লাহ তাআলাই যা ইচ্ছে করেন সৃষ্টি করেন এবং তিনিই বাছাই করেন, আলাদাভাবে নির্বাচিত করেন, বিশেষভাবে মর্যাদাবান করেন, বৈশিষ্ট্যমণ্ডিত করেন। কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো সময়, কোনো জায়গা, কোনো মুহূর্ত, এই সব কিছু আল্লাহ তাআলাই বিশেষ আল্লাহর ইচ্ছে মতো সম্মানিত করেন, মহিমান্বিত করেন। শুক্রবার মর্যাদাবান, তো এটা আল্লাহ তাআলা করছেন। শবে বরাত মর্যাদাপূর্ণ রাত, তো এটা আল্লাহ তাআলাই করেছেন। শবে কদর মর্যাদাপূর্ণ রাত, তো এটা আল্লাহ তাআলাই করছেন। রমজান মাস মর্যাদাপূর্ণ মাস, তো এটা আল্লাহ তাআলা করছেন। কাবা ঘর মর্যাদাপূর্ণ স্থান, তো এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। মসজিদে হারাম মর্যাদাপূর্ণ মসজিদ, আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। তাইলে আল্লাহ তাআলাই স্থান, ব্যক্তি, সময় ইত্যাদিকে আল্লাহ তাআলা তার ইচ্ছে মতো বাছাই করেন, বিশেষ কোনো সম্মান, মর্যাদা, ইজ্জত দান করেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, নবীগণ আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাই মানুষের মধ্য থেকে এবং জিনদের, ফেরেশতাদের মধ্য থেকে রসুল নির্বাচিত করেন। অর্থাৎ কে কে রসুল হবে, নবী হবে, এটা বাস্তবিক অর্থে আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আমার রসুলের পরে যুগে যুগে কারা কোরআনুল কারীমের উত্তরাধিকার হবে, সেই হাফেজ, আলেম, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহই যুগে যুগে বাছাই করে থাকি। ইসতাফাইনা, আল্লাহ বলে আমি বাছাই করেছি। ইয়াসতাফি, আল্লাহ বাছাই করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ তাআলাই সর্বাধিক ভালো জানেন তিনি তার রিসালত মানে কাকে রসুল বানাবেন। তাইলে স্থান, ব্যক্তি, সময়, মাস, বছর, সপ্তাহ, এসব কিছু যেখানে যেটা দামি, তো এটা আল্লাহ তাআলার ফয়সালা।